মাদ্রাসার বারান্দার পিলার ধরে দাঁড়ায়া বন্ধুদের বাড়ি যাওয়ার দৃশ্য তাকাইয়া তাকাইয়া দেখি। আল্লাহ, যখন মাদ্রাসার বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইত। বেড়ার সঙ্গে কানটা লাগাইয়া শুনতাম, তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে হাত উঠাই আমার মা কাঁদেন, আমার বাবা কাঁদেন, আর বলেন আমার আল্লাহ, আমাদেরকে গরিব বানাইছেন, আফসোস করি না। বড় লোকের ছেলেরা যখন তরকারি কিনে খায়, আইসক্রিম কিনে খায়, আমার সন্তানকে 2টা টাকা দিতে পারি না যে আইসক্রিম কিনে খাবে। ওরও তো মনে চায় আইসক্রিম খাইতে। আল্লাহ, দুনিয়ার কিচ্ছু চাই না, আমার সন্তানকে আপনি কবুল করে নিয়ে। রাসার বন্ধ যখন শেষ হয়ে যাইত, সকালবেলা আমার মা আমার কাপড় গুছাইতেন, ব্যাগে ভরতেন। ওই মাথার আঁচল দিয়া মা মুখটা ঢেকে 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে কাঁদতেন আর কাপড় গুছাইতেন। ব্যাগটা গুছাই আমার হাতের মধ্যে দিয়া 5টা টাকা দিয়া বলতেন, বাবা, বড় লোক যখন আইসক্রিম খাবে, তুই 1 টাকা দিয়া মুড়ি কিনা খাবি, তবু ওদের দিকে তাকাবি না। আমি ডাক দিয়া বলতাম, মা গো, 5 টাকায় কি হয়, আমাকে আরো 10টা টাকা দাও। মা জবাব দিয়া বলতেন, ওরে বাবা, তোর পরীক্ষার ফি দিতে গিয়া ঘরে চাউল কিনতে পারি নাই, তোর কিতাব কিনতে গিয়া ঘরের চাউল কিনতে পারি নাই, না খাইয়া রইছি রে বাবা। তোর বাবা রাস্তায় রাস্তায় কাজ করে, কত কষ্ট করে তোকে মানুষ বানাবার জন্য। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই, আফসোস করিস না রে বাবা, আফসোস করিস না। আমার মা কপালে চুমু দিয়া ব্যাগটা কাঁধের মধ্যে দিয়ে আমাকে রওনা করে দেন। বাবা সামনে হাঁটেন, আমি পেছনে। বাড়ি থেকে বের হওয়ার পর কত দূর যাওয়ার পর পেছনে তাকায় দেখি বাড়ির দরজায় গাছের আড়ালে আমার মা দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসের মধ্যে আমাকে উঠাইয়া সুপারভাইজারকে বলেন, এ সুপারভাইজার, আমার ছেলেটা স্বল্প পেট নাই, চেনে না, স্টেশনে নামাইয়া দিও। এতদিন জানতাম আমার বাবার থেকে এত কঠোর বাবা আর কেউ নাই, নির্দয় বাবা আর কেউ নাই। কারণ বন্ধের পরে একটা দিন বাড়িতে বেশি থাকতে দিতেন না, দুষ্টুমিও করতে দিতেন না। মাদ্রাসায় গিয়া হুজুরদের বলে আসতেন, আমি আমার ছেলে চাই না, গোস্ত চাই না, আর কয়টা ফেরত চাই, তবু মানুষ বানায় দিবে। এগুলো বাবা বলতেন, মনে করতাম আমাকে সন্তানই মনে করেন না। কিন্তু আমি বাস ছাড়ার আগে জানালা দিয়া তাকায় দেখি, মনে করছি আমার বাবা চলে গেছেন। কিন্তু জানালা দিয়া তাকায় দেখি আমার শক্ত বাবাটাই চোখের পানি ছেড়ে শিশুর মতো আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে। হায় আল্লাহ, আমার বাবা, সেই বাবা দুনিয়ার মধ্যে না। আমার মাও দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমার পড়ালেখার খরচ আমি চালাইতে পারি না। হে মালিক রব্বে কাবা, এই স্বল্প পেন্ডার এলাকার যে মানুষগুলো দান সদকা করে এই মাদ্রাসার মধ্যে আমার খাবারের ব্যবস্থা করলেন, আমার পোশাকের ব্যবস্থা করলেন, আয় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, এই উসিলায় এলাকার মানুষগুলোকে আপনি হেফাজত করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের পূর্ব মুহূর্তে একাকিত্ব জীবন অর্জন করেছিলেন, ধ্যান করতেন, কি যেন ভাবতেন। শেষ সময় হেরা গুহা অবলম্বন করলেন। হেরা গুহা থেকে মাঝে মাঝে বাসায় ফিরতেন, শেষ দিকে আর বাসায় ফেরেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য কষ্ট করে মহিলা মানুষ হেরা গুহায় যারা হজে গেছেন, এখন অনেকে ওঠে, সেখানে রাস্তাও আছে, অনেক দূর গাড়িতে ওঠা যায়, মাঝে মাঝে আবার বিশ্রামের জায়গা আছে, দোকানও আছে। এরপরে অনেক মানুষ যাইতে পারে না। আমি একজন জওয়ান মানুষ, যুবক মানুষ, আমি নিজেই যাইতে পারি নাই, হাঁপাইয়া শেষ পর্যন্ত বাধ্য হয়ে নেমে গেছি।
কিন্তু ওই সময় যারা মিডল ইস্টে থাকেন বা সৌদি আরব গিয়েছেন, আদি যে পাহাড়গুলো আছে দেখবেন ওই পাহাড়ের পাথরগুলো ধারালো, চতুর্দিকে ধারালো, উঠতে গেলে পা কেটে যাবে। ওই সময় হেরা গুহা কত ভয়ঙ্কর ছিল বুঝে নেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত আমার রাসূলের জন্য তার স্বামী খাবার পাকাইয়া হেরা গুহায় নিয়ে যাইতেন। নারীদের জন্য এখানে বড় এক শিক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে করতে সোমবারে একদিন জিবরাইল এলেন, এসে বললেন ইকরা, হে পয়গম্বর আপনি পড়েন, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বললেন মা আনা কারি, আমি পড়তে পারি না, আমি পড়ার মতো যোগ্য নই। এখানে তিন ধরনের কওল আছে, আমি আমার আলোচনার জন্য যেটা দরকার ওটা বলবো। চেপে ধরার ব্যাপার আছে, এরপরে কয়েকবার পড়ার ব্যাপার আছে। আমি যেটা বলা আমার আলোচনার জন্য আমি ওটা বলবো। জিবরাইল বললেন ইকরা, নবীজি বললেন আমি পড়তে পারি না। জিবরাইল আবার বললেন ইকরা, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, নবীজি বললেন আমি পড়তে পারি না। এবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পয়গম্বর আপনি পড়েন, হে মুহাম্মদ আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কথা বুঝবেন, যখনই বললেন আপনার রবের নামে পড়েন, আপনার আল্লাহর নামে পড়েন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলের উপরে সর্বপ্রথম এই 5 আয়াত নাজিল হয়। এরপরে 3 বছরে আর কোনো ওহী আসে না, আয়াত নাজিল হয় না। 3 বছর পর সূরা মুদাসসিরের মাধ্যমে 30 পারা ধারাবাহিকভাবে আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হতে থাকে। ও মুসলমান ইমানদার, দেখেন আল্লাহর রাসূলকে জিবরাইল যতক্ষণ বললেন আপনি পড়েন, রাসূল পড়েন নাই। যখনই বললেন আল্লাহর নামে পড়েন, পড়া শুরু করেছেন। কারণ এতক্ষণ শুধু পড়ার কথা বলছেন, আল্লাহর রাসূল পড়েন নাই। আল্লাহর নামে পড়তে বলার পর পড়া শুরু করেছেন। অতএব বোঝা গেল আল্লাহর নামের পড়ার নামই হলো শিক্ষা। যেই পড়ায় আল্লাহর নাম নাই, যেই শিক্ষায় আল্লাহর শিক্ষা নাই, ওই শিক্ষা দুনিয়ার সাময়িক কাজে লাগলেও পরকালে কোনো উপকারে আসবে না। আল্লাহর নামের শিক্ষা কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহর নামের শিক্ষা কোন শিক্ষা? এজন্য কোরআন যারা শেখে আর শেখান তাদের দাম দুনিয়ার সব থেকে বেশি। অনেকগুলো জবাবের শেষ জবাব দেব, আর অনেক জবাব আছে, শেষ জবাব দেব। এই জবাব বোঝার আগে, জানার আগে আমাদের কিছু কথা বুঝতে হবে, জানতে হবে। কোরআনের প্রধান দিক দুইটা। কয়টা? আপনারা বিরক্ত? আমি একটু সময় দিই, বিরক্ত হলে 10 সেকেন্ড সময়, যারা যাওয়ার যেতে পারে। সব গেল আপত্তি নেই, বয়ান যে স্টাইল আছে এভাবেই চলবে, এই গুরুত্ব দিয়েই চলবে। 10 সেকেন্ড সময় দিলাম, যারা যাওয়ার যেতে পারেন। সময় শুরু এখন। এই পোলাপান সময় গুনিস, 10 সেকেন্ড পর আমার কবি যে সময় শেষ। কি শেষ হয় না? এখন আর কি উঠতে পারবেন না। যদি আপনি ওঠেন বসায় দেব, লজ্জা পাবেন। যদি এরপর লজ্জা না পান উঠে যান, আমিও উঠে যাব আপনার সাথে সাথে, এবং বলে যাব এই লোক উঠছে এই জন্য আমি উঠে যাইতেছি। কি এখন যদি কেউ চিন্তা করেন সর্বনাশ, তো ভাবছিলাম হুজুরা তো এমনি বলে, পরে আর উঠলে কি হইব, কিন্তু এখন তো দেখি ভেজাল। কি করি, এই যে যাদের মনে এখন একটা কি করি একটা টেনশন আর চিন্তা চলে আসছে, তাদের জন্য আরো 5 সেকেন্ড লাকি চান্স। যদি উঠতে চান এখন উঠতে পারেন, সময় শুরু 5 সেকেন্ড। বাস উঠলেন না কেউ, দোয়া শেষ হয়ে আমি এখান থেকে বের হব, তারপরে আপনারা উঠবেন। এরা করতে পারেন।
আমি কিন্তু কথাটা নরমালে বলছি, তবে সিরিয়াস নিয়েন কথা, ঠিক আছে? নরমালে বললো এই কথায় অনেক আবেগ আছে, অনেক গুরুত্ব আছে। ওই যে দেখছেন মোরাইয়া এখন ওড়ে, এতক্ষণ টাইম দিয়ে উড়ে নাই, এখন উড়ে। হ্যাঁ, কোরআন যারা শেখে আর শেখান, এদের এত দাম কেন? অনেকগুলো জবাবের কয়েকটা জবাব দিলাম, এবার ফাইনাল জবাব। কোরআনের প্রধান দিক দুইটা। কয়টা? জোরে। এক নম্বরে শব্দ, শব্দ ছাড়া কোরআন হবে না। এক নম্বরে শব্দ ছাড়া কোরআন। দুই নম্বরে অর্থ, শব্দ আছে অর্থ নাই, চলবে? হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা সিং তারা হাট্টিমা টিম টিম। শব্দ আছে যেমন তেমন, অর্থ আছে? যার অর্থ নাই ওই শব্দের কোনো, আর শব্দ না থাকলে বাতিনি ভাবে তো কিছু হবে না। তো কোরআনের প্রধান দিক কয়টা? এক, দুই, শব্দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দ বললাম, এখন অর্থ লাগবে কিনা? অর্থ বললাম সমস্ত প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যিনি সমগ্র জগতের প্রতিপালক। শব্দ বললাম, অর্থ বললাম, প্রধান দিক কোরআনের দুইটা, এক নম্বরে শব্দ, দুই নম্বরে অর্থ। এই দুইটার মধ্য দিয়ে আর একটা জিনিস বের হয়, যার নাম মূল তত্ত্ব বা তাফসীর বা ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা না জানলে কোরআন বোঝা মুশকিল, বোঝা যাবেও না। এজন্য যারা মাদ্রাসায় পড়ে নাই, তাফসীর পড়ে নাই, তাদের জন্য বাংলা অর্থ সহ কোরআন পড়া জায়েজ নাই। বলবেন এটা আবার কোন ফতোয়া শুনাইলেন? আমি মিলিয়ে দিচ্ছি। বর্তমান সময়ে এলাকার কিছু পণ্ডিত মানুষ বাইরে হয়ে গেছে, বাংলা কোরআন বাংলা হাদিস পড়া ইমাম সাহেবের গিয়া ফতোয়া দেয়। আছে না নাই? খুব পণ্ডিত মনে করে। এই পণ্ডিতদের অবস্থা কি আমি বলি। এক লোক নামাজ পড়তেছে, নামাজের মধ্যে হাওয়া ছাড়ছে, মানে ফাঁস দিছে। কি দিছে? পা দিলে ওযু চায়? কথা বলে না কিন্তু। হ্যাঁ, পা স্টার্ট আছে, নামাজ স্টার্ট আছে। পা দিয়ে আর নামাজ। নামাজ শেষ করার পর এক লোক বললেন, এ মিয়া, আপনি এ কেমন নামাজ পড়লেন? ফাঁদ দিয়েছেন আর নামাজ পড়তেছে। মিয়া, ফাঁদ দিলে ওযু যায় কোনো দলিল আছে? ফাঁদ দিলে ওযু যায় না, সেই দলিল আছে? কোথায় আছে? বুখারী শরীফে আছে। বাইর করো, বাইর করে দেখো আসলে ফাঁদ দিলে ওযু যায় না। পরের পৃষ্ঠাটা উল্টাও না, উল্টায় দেখে ফাঁদ দিলে ওযু যাবে না কখন? শর্ত। শব্দ হয় নাই, কি হয় নাই? অনুমান করছে হাওয়া বের হতে পারে, কিন্তু শিওর না, শব্দ পায় না এজন্য। এরপর খুঁজবে গন্ধ আসে কিনা। কথা বলেন। যদি শব্দ না পাওয়া যায়, গন্ধ না পাওয়া যায়, তখন ওই লোক চাইলে ওযু না করেও থাকতে পারে, ওযু ছুটবে না, তবে ওযু করা উত্তম। এখন লোকটা কয়, হায় হায়, এতদিন কি করলাম, আমি ফাদের নামাজ পড়লাম। আপনি মাদ্রাসায় তাফসীর হাদিস না পড়ে বাংলা পড়লে অবস্থা কি হবে? এক লোক দাঁড়ায়া দাঁড়ায় ওয়াল ফুটা করতেছে, প্রসাব করতেছে। ধমক দেয়, মেয়ে আপনি দাঁড়ায় প্রসাব করেন কেন? কয় আমি হাদিসে আছে আল্লাহ রাসূল দাঁড়ায় প্রসাব করছেন। আল্লাহ রাসূল করছেন জীবনে একবার দাঁড়ায় প্রসাব, আবার কয় যে না। আল্লাহ রাসূল করছেন, কি কারণে করছেন? ওই কারণ আপনার মধ্যে থাকলে আপনিও দাঁড়ায় প্রসাব করতে পারবেন। কথা বলে না? এর মধ্যে যারা যুবক দাঁড়াইয়া মুতুন্না ফলাফান নাই, মুরব্বীরা নাই, আপনাদের কুমিল্লা রোডে একবারে কি তোদের নুরজাহান থেকে আরো যত আছে বড় বড় হাইওয়ে হোটেল, এর মধ্যে ইস্তেঞ্জা যে আছে, ইস্তেঞ্জা চেনেন? হ্যাঁ, ইস্তেঞ্জা বলবেন, সওয়াব হবে। কথা বুঝে আসছে? সবের নিয়ত বললে সওয়াব হবে। হাদিসের শব্দ, আরবি হরফ। তো আপনি এদিকে যত হাইওয়ে হোটেল আছে দেখবেন, বসে প্রসাব করার জায়গা যতটা, তার চেয়ে দাঁড়াইয়া মোতার জায়গা বেশি। মানে ওরা বুঝায় এটা তো ভিআইপি হোটেল, এখানে যারা আসে কিছু মানুষ আসে, বাকিগুলো হেডি।
কথা কয় না। বাকিগুলা আবার এখানে আজকে একটা সৎ সাহসের পরীক্ষা দেবা, যুবক যারা আছো রাজি? হ্যাঁ, তার আগে বলি, যেই মাধ্যম গ্রহণ করলে, ফতুয়ার অন্যতম একটা মূলনীতি, যেই মাধ্যম গ্রহণ করলে গুনাহ করতে বাধ্য হয় ওই মাধ্যম পরিত্যাগ করা ওয়াজিব। এবার বলো, জিন্সের প্যান্ট আছে কার কার? হাত উঠাও, গোপন করবে না, স্বচ্ছা। এই ছেলেরা উঠো কেন, আগে উঠো না কেন? জিন্সের প্যান্ট কার কার আছে? হাত উঠাও, সৎ সাহস দেখতেছে, হাত টান টান করে উঠাও, দুই হাত উঠাও। কার কার পাশ থেকে হাত উঠছে আপনারা দেখছেন না, পাশের লোকেরা? এবার হাত নাও। জিন্সের প্যান্ট যারা পরে, খাড়াইলে বইতে পারে না, বইলে খাড়াইতে পারে না। জিন্সের প্যান্ট পরলে বসে বসে প্রস্রাব করা সম্ভব না। জিন্সের প্যান্ট এমন একটা মাধ্যম, যেই মাধ্যম গ্রহণ করলে দাঁড়াইয়া প্রস্রাব করতে বাধ্য হয়, এই জিন্সের প্যান্ট পরিত্যাগ করা ওয়াজিব। এখন আমাকে ওয়াদা দিতে হবে, যারা হাত উঠাইছেন এখানে, হুজুর আজ এই মুহূর্ত থেকে নিয়ত করলাম জিন্সের প্যান্ট আর পরবো না, বেচমুও না, আগামী কালকে আগুন জ্বালাইয়া শীতের মানে শীত দূর করবো। কথা কয় না? হ্যাঁ, নিয়ত কে কে করতে পারেন যাদের জিন্সের প্যান্ট আছে? আর পরবো না, গুনার মধ্যে যাবো না, হাত উঠান। কে কে নিয়ত করছেন? হ্যাঁ, টান টান করে উঠান, লজ্জার কিছু নাই। আপনি হাত উঠাবেন, আল্লাহ আপনার দিকে হাত বাড়ায় আছেন, হাত দিবেন, আল্লাহ টানবেন, আল্লাহর কুদরতি কোলের মধ্যে নিয়ে আনেন। এই যারা হাত উঠান, নামায়েন না, হাত নামায়েন না, উঠায় রাখেন। কিয়ামতের ময়দানে এই হাতগুলো ধরে ধরে আল্লাহ আলাদা আলাদা দেখা যায় না? যারা হাত উঠাইছে টান মাইরা মাইরা আল্লাহ জান্নাতে ফলাইবেন। যা, হিসাব নাই, যা জান্নাতে যা। নেকের নিয়ত করছে, গুনাহ পরিত্যাগের নিয়ত করছে। যারা হাত উঠাইছিল সবাই মনে হয় উঠায় নাই। জাগো জিন্সের প্যান্ট সবাই মনে হয় নিয়ত করতে পারে নাই, ওগরে আল্লাহর হাতে হাওয়ালা করলাম। আল্লাহ কবুল করেন, হাত নামান। এই যারা হাত উঠেছে হয়তো সবাই আমল করবে না, দুইটা ছেলে আমল করবে, মাহফিল কামিয়াব, তাতেই, এর বেশি লাগবে না। কথা বলে না? চলতে চলতে অনেক দূর চলে গেছি। যে কথা বলতেছিলাম, বাংলা কোরআন অর্থ সহ পড়া যে মাদ্রাসায় পড়ে নাই তার জন্য জায়েজ নাই। হ্যাঁ, তবে জায়েজ আছে শর্ত সাপেক্ষে। নিজে পড়বে, ফতোয়া দিতে পারবে না, নিজে যেটা বুঝবে না সেটার প্রতি খারাপ ধারণা করতে পারবে না। ওলামায়ে কেরামের কাছে গিয়া তার ব্যাখ্যা নেবেন। এক আলেমের ব্যাখ্যা পছন্দ না হলে আর 10 জনের কাছে যাবেন, কিন্তু এটা নিয়ে কোনো ভুল ব্যাখ্যা নিজের মন করা দিতে পারবে না। আলেমদেরকে প্রশ্ন করে হেয় করা যাবে না। অনেকগুলো শর্তের এগুলো মূল শর্ত, এই শর্ত মানলে পড়তে পারবে। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ব্যাংকে চাকরি করে, অমুক জায়গায় চাকরি করে, বাংলা কোরআন একটা পুরা হুজুররা এই ফতোয়া দেয়। জোরে জোরে কথা কয় মসজিদের মধ্যে, কি দাপট! সূরা ফাতিহা জিগাইলার জাগাত পাওয়া যেত না। হ্যাঁ, হোসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহু তাআলা, হুজুরের একটা বৈশিষ্ট্য ছিল, হুজুর বয়ান করতেন যেই ময়দানে, যে স্টেজে, ওখানে আগে পরে আর কেউ কথা বলতে পারতো না। হুজুরি বয়ান শুরু করতেন, হুজুরি শেষ করে দিতেন। মানুষ একজন থাক আর দুইজন থাক, লাখ মানুষের মাঝে বয়ানে যে গুরুত্ব দিতেন, দুইজনের মাঝে ওই গুরুত্ব দিতেন। একটা ওয়াকিয়া আছে, হুজুর বয়ান করে নামতেছেন, এমন সময় 4 জন লোক আসছে অনেক দূর থেকে, এসে বলে, হুজুর আপনার বয়ান শুনতে আসছিলাম, আইসা আপনার বয়ান আর পাইলাম না। হুজুর 3 ঘন্টা বয়ান করে কেবল শেষ করলেন। ওই 4 জনের বলছেন আমার রুমে আসো। ময়দানে 3 ঘন্টা যে ওয়াজ করছেন, হুবহু 3 ঘন্টা ওয়াজ 4 জনের বসায় রুমের ভিতরে করে দিয়েছেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আউলিয়া কেরামের সম্মান অন্যরকম, চিন্তা চেতনা চলাফেরা সবকিছু আমাদের থেকে ভিন্ন। তো আমার যেটা বলা উদ্দেশ্য, মাদানী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, সাহেবে দাওয়াত। হুজুরের আরেকটা বৈশিষ্ট্য ছিল, যেটা সাহেবে দাওয়াত শুনছেন। বৈশিষ্ট্য হলো, হুজুর যে দাওয়াতে যাইতেন, ওই দাওয়াতে হুজুরের সাথে যারা যাইতো ওদেরকে খাওয়াইতেন না। কারণ হুজুরের চিন্তা, দাওয়াত দিছে আমার একারে, আমারে খাওয়াইবো, ওগরে খাওয়াই কেমনে? মূলত হুজুরের সাথে অন্তত 10, 20, 50টা ছাত্র যাইতো। আমাদের সাথে 1-2 জন আসে, এটা মাহফিল কমিটি আগেই জিজ্ঞেস করে নেয়, হুজুর আপনার সাথে কয়জন আসবে, তার মানে এই কয়জনেরই দাওয়াত, ঠিক না? তো এইটা শুনে সাহেবে দাওয়াত বয়ানের মাঝে কানে কানে হুজুরে বলতেছেন, হুজুর
আপনার সাথে যারা আছে সবাই আজকে দাওয়াত আমার বাড়িতে খাবেন। হুজুরের কথাটা শুনে সাথে সাথে সবাই বলে এই আপনার আজকে সবার দাওয়াত। পরশনি বেটা বেজালে বেটা কা হুজুর দাওয়াত তো দিছি আপনার সাথের লোকজনরে, গরু জব দিছি একটা, এত মানুষের কেমনে খাওয়ানো? বুঝলাম খাওয়ানোর সামর্থ্য আছে, পাক করবো কোন সময়? হুজুর কয় টেনশন করো না মিয়া, বসে থাকো, বয়ান শেষ করে লই। এখন হুজুরের দাওয়াত দিছে, সবাই বসে রইছে, আর পাও খাওয়ান পাইলে আর সারে কে বুঝেন না, দাওয়াত পাইছে সবাই গেট করে পেটুক যেগুলো আছে আজকে খবর আছে। হুজুরের বয়ান শেষ করে আপনারা খাইতে রাজি কয়, হ্যাঁ রাজি কথা, সবাই সেইটা হেন। এবার আসেন তাশাহুদ শুনান শুদ্ধ করে, যে শুনাইতে পারবেন এই পাশে দাঁড়ান, সে খাইবেন, যে শুনাইতে পারবেন না ওদিকে যান। এই কথা কইছে বাস, এখন লোক এদিকে তাওয়াদুর কথা, সব ওদিকে ভাগতেছে, লোক আর নাই। সূরা ফাতিহা পড়তে পারেন না আপনি, আপনি বাংলা কোরআন পড়ে আলেমদেরকে গিয়ে বেইজ্জতি করেন, এটা আর করবেন না। কোরআনের প্রধান দিক কয়টা? জোরে বলেন। এক, দুই। এই দুইটা জিনিসের মধ্য থেকে আর একটা জিনিস বের হয়, যার নাম তাফসীর বা ব্যাখ্যা, মূল তত্ত্ব। যেমন আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়া বলেন কার? দেখছেন অবস্থা, আপনি তো কোরআনের তাফসীর জানেন না, আপনি তো কোরআনে দেখবেন সমস্ত প্রশংসা আল্লাহর, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, কণ্ঠ যার ভালো, শিল্পীর কণ্ঠ হলে শিল্পীর প্রশংসা ভালো, প্রশংসা করা হয়। এক বাড়িতে খাইতে গেছেন, রান্না ভালো হয়েছে, তরকারি করে রান্নাটা খুব মজা হয়েছে, আল্লাহর প্রশংসা করছেন? কার প্রশংসা করছেন? শিল্পীর কণ্ঠ ভালো, কার প্রশংসা করলেন? আম মিষ্টি লাগে, কার প্রশংসা হলো? তাহলে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য কেমনে হলো? এটা বোঝার জন্য তাফসীর জানতে হবে। এটা বোঝার জন্য যেমন সূরা ফিলের মধ্যে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পয়গম্বর আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ হাতি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছে? আপনি কি দেখেন নাই? ওই যে আব্রাহা হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙার জন্য আসছিল, ওই ঘটনার কথা আল্লাহ বলতেছেন কি আলাম তারা, আপনি কি দেখেন নাই যে ওই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি করছেন? অথচ ঘটনাটা ঘটেছে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন আগে। ঘটনাটা আব্রাহার ঘটনা, বাইতুল্লাহ যে ভাঙতে গেছে হাতি বাহিনী নিয়ে আব্রাহা, তৎকালীন ইয়ামানের শাসক আব্রাহা যে বাইতুল্লাহ ভাঙতে গেছে, নবীজি জন্মের আগে না পরে? জোরে বলেন না। 50 থেকে 55 দিন আগের ঘটনা, অথচ আল্লাহ কি বললেন? আপনি কি দেখেন নাই? এটা অর্থ আলাম তারা, আপনি কি দেখেন নাই, এটা অর্থ। কিন্তু আপনি যদি ঘটনা জানেন যে আব্রাহার ঘটনা রাসূলের জন্মের আগে, তাহলে আল্লাহ কেমনে বললেন আপনি কি দেখেন নাই? তাহলে কি কোরআনে ঝামেলা আছে নাকি? এই চিন্তা মনে আইলেও তো ঈমান শেষ। এজন্য তাফসীর জানতে হয়। আপনি কি দেখেন নাই? দেখা দ্বারা দেখা উদ্দেশ্য নয়, দেখা দ্বারা শোনা উদ্দেশ্য। আপনি কি শোনেন নাই? আপনি কি জানেন নাই? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু আমরা তো দেখি শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাধুনির রান্না যদি ভালো হয় রাধুনির প্রশংসা করা হয়, আম যদি মিষ্টি হয় আমের প্রশংসা করা হয়। এবার আমাকে বলেন, শিল্পীর কণ্ঠ নিজে থেকে বানাইছে না কেউ দান করছেন? কে দান করছেন? জোরে বলেন। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা কে দান করেছেন? যদিও দেখা সত্ত্বে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। কোরআনের প্রধান দিক কয়টা বলছিলাম? 1 নম্বরে, 2 নম্বরে। এই দুইটার মধ্যে দিয়ে কি বের হয়? এই কোরআন যারা বোঝে, সর্বশেষ কোরআনের মাধ্যমে মানুষের আত্মা শুদ্ধ হয়। এজন্য যারা কোরআন শিখে আর শিখান তাদের দাম দুনিয়া সবার থেকে বেশি।
বলবেন আত্মা শুদ্ধ হলেই কেন এত দাম? জান্নাত তারাই পাবে যাদের আত্মা শুদ্ধ। জান্নাতের দাম আছে না নাই? অতএব জান্নাত যাদের আত্মা শুদ্ধ তারাই দামি, কারণ আত্মা শুদ্ধ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর আত্মা শুদ্ধ যেহেতু কোরআনের মাধ্যমে হয়, কোরআন দামি। কোরআন যেহেতু দামি, কোরআন যারা শেখে আর শিখান তারাও দামি। কোরআনের মাধ্যমে যে আত্মা শুদ্ধ হয়, একটা ঘটনা বলি, উদাহরণ দেই, কি বলেন? এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করেছেন মুসলমানেরা। 750 থেকে 800 বছর পর্যন্ত শাসন করেছে মুসলমানেরা। 1603 খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট একটা কাফেলা মহাভারতে প্রবেশ করে। ব্যবসার অজুহাত দিয়া সাইনবোর্ড লাগায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত উদ্দেশ্য ছিল মহাভারতের ব্যবসায়িক খাতগুলো দখল করা। আমি প্রায় সময় বলে থাকি, যদি কেউ কোনো রাষ্ট্রের কর্তৃত্ব আদায় করতে চায়, মন্ত্রিত্ব লাগে না, প্রধানমন্ত্রী হওয়া লাগে না। রাষ্ট্রের চাবিকাঠি যদি, রাষ্ট্রের চালিকা শক্তি যদি চাকাটা ধরে রাখতে চায়, দুই জায়গার যে কোনো এক জায়গাকে তার দখল করতে হবে। একটা হলো অর্থনৈতিক খাত, আর একটা হলো মিডিয়া। বাংলাদেশের মিডিয়া ইমানদারের হাতে না নাস্তিকের হাতে? এজন্য রাত 12টার পর মোসওয়ালা মুরগিরা আইসা টিভির বাক্সে বসে বড় বড় লেকচার দেয়, মনে করে ওরাই দেশের মালিক। অথচ ওই সময় সব ঘুমাই আমরা, কথা বলে না। কিন্তু মিডিয়াটারা দখল করতে পেরেছে। এজন্য সরকার নাস্তিকদের ব্যাপারে কখনোই কঠোর পদক্ষেপ নিতে পারে নাই বা সক্ষম হয় নাই। এই উপমহাদেশ তখন ব্যবসায়িক সমস্ত খাতগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্রিটেনের ব্রিটিশরা এসে, ইংরেজরা এসে মহাভারতের সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করে নেয়। 50 বছর পর্যন্ত সাধনার পর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। আমার আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকুই বলবো। 50 বছর ষড়যন্ত্রের মাধ্যমে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকেই শুরু হয় সারা মহাভারতের যত মাদ্রাসা মসজিদ ছিল সব মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেয়। মাদ্রাসা মসজিদের জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে দেয়। ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হয়। খায়বার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন গাছের শাখা বাকি ছিল না যেখানে ইংরেজরা ওলামায়ে কেরামের ফাঁসি দেয় নাই। ওলামায়ে কেরামকে সুরে চামড়ায় পেঁচাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দিছে। ওই ইংরেজরা এত অত্যাচার করলো, এত অত্যাচার করলো, যখন দেখলো মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মহাভারতের জনগণকে আহ্বান করেছেন, হে মহাভারতের জনগণ, ইংরেজদের অত্যাচার থেকে যদি মুক্তি পাইতে চাও, মা বোনদের ইজ্জত যদি রক্ষা পাইতে চাও, আসো সবাই ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করতে হবে। যেই আন্দোলনের নাম হবে ইংরেজ খেদাও আন্দোলন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আহ্বানে মহাভারতের লক্ষ লক্ষ মুসলমানেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলতে 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 বহু বছর যুদ্ধ চললো। ইংরেজরা দেখে মুসলমানদের সাথে কেন পারা যায় না, জরুরি ভাবে 1864 সালে ওই ব্রিটেনের রাজধানী ব্রিটেনে গিয়া তারা একটা গোল মিটিং করলো। ব্যাপারটা কি? প্রশাসন আমাদের, অস্ত্র আমাদের, অর্থ আমাদের, জনবল আমাদের, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের জনবল নাই, মুসলমানদের নেতৃত্ব প্রায় ছিন্ন করে দেওয়া হয়েছে, সব ফাঁসিতে ঝুলায় দিলাম, ওদের কাছে টাকাও নাই, এরপরেও মুসলমানদের সঙ্গে কেন পারি না, ওদের সাথে পারি না কেন? 3টা কারণ বের করছে। এর মধ্যে একটা কারণ বলছি, ইতিহাস বলবো না, আমার আলোচনার যে গতি, যেদিকে দরকার, যেটা অট্টুক অট্টুক বলে যাচ্ছে। 3টা কারণ বের করছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো মুসলমানদের অস্ত্র নাই, বোমা নাই, অত্যাধুনিক কোন আগ্নেয়াস্ত্র নাই, কিন্তু মুসলমানদের একটা অস্ত্র আছে
যে অস্ত্রের সামনে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোতা হয়ে যায়, ওই অস্ত্রের নাম কি? বলে অস্ত্রের নাম ঈমান। ঈমান, ওদের ঈমানে এত পাওয়ার, আমাদের কোন অস্ত্র ঈমানের সঙ্গে ঈমানের সামনে দাঁড়াইতে পারে না। বলে ঈমান যদি অস্ত্র হয় তাহলে তো ধারও দেওয়া লাগে। কয় ধার দেওয়ার জিনিস আছে? বলে কি? কয় কোরআন। কোরআন যত পড়ে ঈমানি অস্ত্রে তত ধার বাড়ে, কোরআন যত তেলাওয়াত করে ঈমানি অস্ত্রে তত ধার বাড়ে। আপনি তো কোরআনের মর্মই বুঝলেন না। আপনার মনে ব্যথা, দুঃখ দিয়েছে মানুষ, আপনার বিবি আপনাকে ভুল বুঝেছে, মা বাবাও ভুল বুঝেছে, সন্তানও ভুল বুঝেছে, ভাই বন্ধু ভুল বুঝেছে। আপনি যেখানেই যান কোনো শান্তি নাই। আমি একটা প্রেসক্রিপশন দিয়া গেলাম, রাত যখন গভীর হয় সুন্দরভাবে ওযু বানায়া নামাজে দাঁড়ায়া যান, নামাজ শেষে তেলাওয়াত করেন, মন লাগায়া তেলাওয়াত করেন। তেলাওয়াত করবেন আর ভাববেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। কোরআন তেলাওয়াত শেষ, কোরআনটা বুকের সাথে জড়ায় নেন, তাৎক্ষণিকভাবে দুনিয়ার সব পেরেশানি অন্তর থেকে হাওয়া। এটা কোরআনের মুজিজা। কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। আগের দিনে গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে হাঁটলে ঘরের মধ্য থেকে মহিলাদের গুনগুন আওয়াজের কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। আর এখন ধুমধাম চলতেছে, কথা বলে না। আগে মক্তব একটা আওয়াজ ছিল ফজরের নামাজের পর, মসজিদের খাদেম বা ইমাম অথবা মুয়াজ্জিন মাইকে বলতেন এলাকার ছেলে মেয়েরা মক্তব খোলা, তাড়াতাড়ি চলে এসো। মা বাবা ও সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া মক্তবে পাঠিয়ে দিতেন। কিন্তু এখন আর মক্তব নাই, কারণ ফজরের আগেই কেজি স্কুল শুরু হয়ে যায়। বুঝেন, শিক্ষার উন্নতি ঘটাইছে। ওই যে বলছিলাম বিজ্ঞানের যত আবিষ্কার প্রত্যেকটার সাথে ইসলামের ক্ষতির চিন্তা আছে। স্কুল করছে, আধুনিক করেছে, শিক্ষার মান বাড়াইছে, কিন্তু মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে সকালেই স্কুল চালু হয়। একবারও মাথায় ঢুকান নাই, একবারও মাথায় ঢুকান নাই। মুসলমান ইমানদার, মুসলমানের অস্ত্রের ধার হয় কিসে? ঈমানে কিসে ধার হয়? কোরআন তেলাওয়াত। কোরআন যত তেলাওয়াত করে ঈমান তত বাড়ে। কোরআনে আছে না, একটা ভুলে গেলাম, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান। ঠিক আছে, কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমানে পাওয়ার বাড়তে থাকে। আমরা হুজুররাও তো এখন আর তেলাওয়াত করি। এখানে আলেম যারা আছেন, মাদ্রাসার ছাত্ররা করে নিয়মিত, শিক্ষকরাও হয়তো কিছু কিছু করেন, কিন্তু এই দরিদ্র বাইরে যারা আমরা হুজুররা আছি, এই আমরা ওয়াইজরাও তেলাওয়াত তো করি না ঠিক মতো। 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে 22-23 নাম্বার পারা মিলিত সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জোহরের নামাজের পরে 26 নাম্বার পারার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আসরের নামাজের পরে 30 নাম্বার পারার প্রথম সূরা সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে সূরাতুর রহমানের পরের সূরা 27 নাম্বার পারার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এশার নামাজের পরে 29 নাম্বার পারার প্রথম সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আর যদি সম্ভব হয় দৈনিক কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করবেন। ঘরের মা বোনেরা, ঘরের মধ্যে কোরআন ঢুকা, কোরআনের আওয়াজ জারি করে দাও। যেই ঘরে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের আয়াত আছে, কোরআনের আওয়াজ আসে, ওই ঘরের মধ্যে ইবলিস কোনোদিন প্রবেশ করার দুঃসাহস দেখাবে না। মুসলমান ইমানদার, কোরআন পড়ে অস্ত্র ধার বাড়ায়? বলে হ্যাঁ। 3টা মিশন, এর মধ্যে একটা মিশন 1864 থেকে 67 সাল, এই 3 বছর মহাভারতের লাইব্রেরিগুলোতে যত কোরআন আছে সব কিনে কিনে আমাদের টাকায় আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। মুসলমান যাতে কোরআন পড়তে না পারে, ঈমানি অস্ত্র যাতে ধার না হয়।
ওরা কোটি কোটি টাকা খরচ করে কোরআন পড়াইছে ঈমান নষ্ট করার জন্য, আর আমাদের কোরআন কেউ কিনা পড়ায়ও না, কিন্তু আমরা এমনিই কোরআন পড়া ছেড়ে দিয়েছি। আপনার কাছে কি একটু আফসোস লাগে না আমি কোরআন জানি না বা কোরআন জানি পড়ি না? একটু কি আফসোস লাগে না? একবারও কি চিন্তা হয় না? হাজার হাজার জাসুস দালাল পাঠায় দিছে, গোয়েন্দা পাঠায় দিছে, যাও যাও মহাভারতে যাও, কোরআন আগুন দিয়া জ্বালাও, অবশ্য করে দাও। কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে, হঠাৎ করে এক ইংরেজ দালাল বন্ধুর সঙ্গে মুসলমান বন্ধুর দেখা হয়ে যায়। ইংরেজ ডাক দিয়া বলে, ভাই মুসলমান বন্ধু, তোমরা আমাদের সঙ্গে আর যুদ্ধে পারবে না। বলে, কেন? যেই কোরআন তোমাদের ঈমানে অশ্রী ধার বাড়াও, ওই কোরআন আমরা আগুন দিয়া জ্বালায় দিছি, আর বাকি নাই, যতটুক বাকি আছে তাও পুরাই দেব, তোমরা আর ঈমানে অশ্রী ধার বাড়াইতে পারবা না। মুসলমান বন্ধু একটা মুস্কি হাসি দিয়া বলেন, ওরে নাফরমান, বল যেই কোরআন পোড়াও দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো। কি দিয়া বানানো? কাগজ দিয়া বানানো। ভেতরে কি আছে? কালো কালি দিয়া লেখা। হাত আসেনি? নাই। পা আসেনি? নাই। জবান আসেনি? নাই। কথা বলতে পারেনি? না, পারে না। প্রতিবাদ করতে পারেনি? না, পারে না। কাগজের কোরআন, কালো লেখার কোরআন, হাত নাই, পা নাই, এমন কোরআন পড়ায়া বাহাদুরি দেখাও। তুই তো জানোসই না আল্লাহর এমন কোরআন আছে, যে কোরআনের হাত আছে, পা আছে, জবান আছে, কথা বলতে পারে, তোরে থাপড়াইতে পারে। কয়, কি বলিস? এমন জীবন্ত কোরআন আছে? ওইটা সন্ধানই তো দরকার। জেতা কোরআন পড়াইয়া প্রমোশনটা লই এলো তাড়াতাড়ি, ওটা আমাকে দেখাও। দেখবি? চল। যারা ইন্ডিয়ায় গেছেন, দিল্লি শাহী মসজিদের পাশে এখন একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ওইটাই কিনা জানি না, দিল্লির শাহী মসজিদের পাশে একটা হিফজখানা মাদ্রাসায় চলে গেলেন মুসলমান বন্ধু ইংরেজ দালালকে নিয়ে। মাদ্রাসায় গিয়ে হাফেজ সাহেবকে ডাক দিলেন, হাফেজ, মেহমান নিয়ে আইছি, আমাকে একজন হাফেজ দেন। ছাত্র বালক, 8-10 বছরের একটা বালক যে কোরআন মুখস্থ করতে পারে, কোরআনের হাফেজ হয়ে গেছে। বালক একটা দিছেন, কোরআন যার মধ্যে আছে দামি অন্যরকম, দামি আলাদা, অনেক দাম, অনেক দাম। এলাকায় একটা মদখোর মানুষ, সবাই ঘৃণা করে, একদিন মারা গেছে। মানুষজন ঘৃণায় জঙ্গলে ফেলায় দিয়েছে। এই কথা শুনেন ভালো করে, জঙ্গলে ফেলায় দিয়েছে। ওর জানাজা হবে না, মদখোর, অসভ্য, ওর জানাজা কি দেব? তৎকালীন সময় বিখ্যাত 3 জন বুজুর্গকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ওর জানাজা দাও সম্মানের সাথে। একদিন, 2 দিন, 3 দিন ব্যাপার, জানাজার প্রস্তুতি হলো, মানুষজন সব দাওয়াত দিলেন। এক হুজুর ঘোষণা দিলেন, এই যুবক সম্পর্কে কে কি জানো? কেন আমাদেরকে স্বপ্নে দেখানো হলো? কি করেছে ও? পিছনে মাদ্রাসার একটা ছাত্র চোখের পানি ছেড়ে কাঁদতেছে, দাঁড়াইছে, থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে, দুই চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কি তুমি কিছু জানো? বলে, জানি। কি? আমি কোরআন তেলাওয়াত করি, মাদ্রাসার ছাত্র, আমার রুমের মধ্যে বসে আমি কোরআন তেলাওয়াত করি, হঠাৎ করে মোমবাতি নিভে গেছে, মোমবাতি শেষ হয়ে গেছে, কোরআন পড়তে পারি না, আমার কাছে টাকাও নাই। আমি একটা চিৎকার দিয়েছিলাম, আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করব, মোমবাতিটাও নাই, চলে গেল, মোমবাতিও শেষ হয়ে গেল, কেউ কি নাই আমাকে একটা মোমবাতি দেবে, আমি জ্বালাইয়া আলোতে কোরআন পড়ব। তখন এই মদখোর যুবক আমার এখান থেকে যাচ্ছিল, মোমবাতি কিনে এনে বলছে, এই লও, কোরআন পড়বা, মোমবাতি নাই, এজন্য তোমার কাটতে হবে, আমি যতদিন আছে কোরআনের খেদমত করব, যাও। এটা যে রাত্রে ঘটছে, ওই রাত্রি যুবক মারা গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া।
নিয়ত যেমন করবা ফলাফল তেমন পাইবা। কোরআনের দাম আছে না নাই? জোরে কোন। মুসলমান ইমানদার ছোট্ট বালকের সামনে মুসলমান বন্ধু ডাক দিছেন, বাবা আয় আয়। ইংরেজ দালালকে পাশে বসাইয়া মুসলমান বন্ধু বালককে ডাক দিছে, বাবা তেলাওয়াত শুরু করে দে, আর দেরি করিস না, তেলাওয়াত শুরু করে দে। ছোট্ট বালক তেলাওয়াত শুরু করেছে, কি মধুর আওয়াজের তেলাওয়াত। তেলাওয়াত করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে মুসলমান বন্ধুর দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। তেলাওয়াত সামনে যত আগায় মুসলমান বন্ধুর কান্নাও বাড়ে। একটা সময় ছোট্ট বালক কিছু বুঝে না, বালেগ হয় নাই, ওর চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। কোরআনের একটা পাওয়ার আছে না নাই? তেলাওয়াত করে আর কাঁদে। ইংরেজ কয় ব্যাপার কি, কি বলে কি পড়ে কিছুই তো বুঝি না, আবার কান্দে কান। একবার মুসলমান বন্ধুর দিকে তাকায় আর একবার হাফেজের দিকে তাকায়। কিন্তু একটা সময় তেলাওয়াত যখন গভীরে চলে গেল, এবার খ্রিস্টান এবার ইংরেজের দুই চক্ষু দিয়াও পানি পড়া শুরু হয়। তেলাওয়াত যত সামনে আগায় কান্নাও তত বাড়ে। তেলাওয়াত করতে করতে 30 পারা শেষ। কুল আউযু বিরাব্বিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বালক কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, কোরআন খতম হয়ে গেছে। ইংরেজ একটা চিৎকার দিয়া বালকের দুইটা পা ধরে ধরছে, বাবা কোরআনের হাফেজ তেলাওয়াত কর, বন্ধ করিস না। ওরে বাবা, তেলাওয়াতের মধ্যে এত মজা এত মধু জানতাম না রে বাবা। মুসলমান বন্ধু, তুমি যদি আমার মায়ের দেশে যাও, আমার মাতৃভূমিতে যাও, তাদেরকে গিয়া বলবা তোমাদের সন্তান ভারতবর্ষে পাঠাইছিলাম মুসলমানদের কোরআন আগুন দিয়া জ্বালায়া দেওয়ার জন্য, উল্টা ওই কোরআন তোমাদের সন্তানের অন্তরের কুফুরিকে জ্বালায়া পোড়াইয়া ঈমানের নূর ঢুকায়া দিছে। কোরআন যদি একটা কাফের মুশরিকের কুফরকে জ্বালায়া পোড়ায়া ঈমান ঢুকায়া দিতে পারে, তুমি যদি মুমিন হও, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি তো আরিফ বিল্লাহ হয়ে যাইবা, তুমি আব্দুল কাদের জিলানী হয়ে যাইবা, তুমি বাইজিদ বুস্তামি হয়ে যাইবা, আশরাফ আলী থানভী হয়ে যাইবা, কাসেম নানুতুবি হয়ে যাইবা, হুসাইন আহমদ মাদানী হয়ে যাইবা, রশিদ আহমদ গঙ্গুহি হয়ে যাইবা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হয়ে যাইবা, কারি ইব্রাহিম হয়ে যাইবা, সৈয়দ ফজলুল করিম হয়ে যাইবা, আহমদ শফি হয়ে যাইবা। যার মধ্যে কোরআন আছে তার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ না। কোরআনের দাম কত? এই কোরআন যারা শেখে আর শেখান, পড়ে আর পড়ান। আমার এই সমাজের মুসলমান নামধারী অনেকে বাঁকা নজরে দেখে, জঙ্গি বলেও অপবাদ দেয়, আছে না নাই? কত বড় ক্ষমতাওয়ালা হয়েছে, রিকশাওয়ালা দিনদার মানুষ, মাতবর $5 একটা উড়াইছে রিকশা, সামনে যাইতেছে, $5 হিসাব করতেছে, কি করবো কালকে, কারে মারমু কারে ধরমু,
কেমনে ক্ষমতা দখল করা যায়? রিকশাওয়ালার জবানের মধ্যে আল্লাহ 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 আল্লাহ। গন্তব্যে চলে গেলেন, নামছে, ভাড়া দিতেছে, আর ফেডালায় জিগা, এই মোল্লা, টুপি দেখছে, দাড়ি দেখছে, আমাকে হুজুর করে অনেকে মোল্লা বলে ডাক দেয়, মুন্সি বলে ডাক দেয়। আছে মোল্লা সম্মানী শব্দ, মুন্সি সম্মানী শব্দ, কিন্তু আমার দেশে সম্মান না, তিরস্কার করে ডাকা হয়। অতএব মোল্লা মুন্সি ডাকা যাবে না। হয়তো হুজুর ডাকো, নইলে ভাই ডাকো, দুইটা পছন্দ না হলে আব্বা ডাক, তিরস্কার করে ডাকে, মানে নিম্ন শ্রেণীর মানুষ, এ মুন্সি, এ মোল্লা ডাকে না, এ মোল্লা ছেলে মেয়ে কয়টা? কয় স্যার দুইটা ছেলে, দোয়া করবেন। কয় কি করে? কয় বড়টা হেফজ শেষ, এখন শুনাইতেছে, ছোটটার 20 পারা শেষ, আমার কলিজা ঠান্ডা, স্যার দোয়া করবেন। কি করলি কি করলি, নিজে তো শেষ, বলা দুইটারও শেষ করে দিলেন। বেচারার মনে খুব কষ্ট লাগছে, রিকশা চালাই এত কষ্ট করে ছেলে দুইটা লেখাপড়া করাই, হাফেজ বানাইলাম আর এক হইতেছে শেষ করে দিছি। কতক্ষণ নিচের দিকে তাকায় থাকলো, এরপরে রিকশাওয়ালা মাথা উঠে কয়, স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? কয় মেয়ে আমার নাই, 5টা ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বৈজ্ঞানিক, আর একটা রাজনীতিবিদ, আর একটা পরে, আর একটা কি করে ভার্সিটিতে পরে, পলিটিক্সে কেবল জড়াইতেছে, 2-4-10টা প্রেম টেম আছে, আছে মজাই আছে। স্যার আপনার ছেলেরা তো দেখা যায় সব প্রতিষ্ঠিত, অনেক দামি দামি, তোদের মতো রিকশাওয়ালার চিন্তা আমাদের চিন্তা কি এক নাকি? জীবনও এক না। তবে স্যার বলে আপনি মারা যাওয়ার পর, আপনার বিবি মারা যাওয়ার পর আপনাদের জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা সন্তানও বানাইছেন। চুপ চুপ স্যার, ফেডওয়ালা স্যার মাতবর চুপ হয়ে গেছে। রিকশাওয়ালা এবার গর্জন দিয়ে উঠছে, বদমাশ অসভ্য, যেই বাবার সন্তান নিজের জানাজা দিতে পারবে না, সন্তানের বাবা নামের কলঙ্ক, তুমি বাবা হওয়ার যোগ্যতা রাখো না, এত কাপড় দেখাও, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান জানাজা দেওয়ার যোগ্যতা নাই, তোমার মতো অপদার্থ বাবা আর হতে পারে না। সন্তান বাবার জানাজা দেবে, এর চাইতে বড় ভাগ্যের আর গর্বের কি আছে? এই কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন নাকি দুঃসম্পর্ক? সম্পর্ক। তিরস্কার করবেন, জঙ্গি বলবেন, এখন একটু কমে গেছে মাশাআল্লাহ। বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয়, মাদ্রাসাগুলো খতিয়ে দেখা দরকার। কয়েকদিন আগে এক মন্ত্রী বলেছিলেন, আসলে মাদ্রাসার মধ্যে কি হয় শুনবেন নাকি? এটা বলে শেষ করে দিব। মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন। রাত যখন গভীর হয়, তুমি যাও নাইট ক্লাবে নাচানাচি করতে, সিনেমায় যাও, পরনারীর সঙ্গে কথায় মত্ত হয়ে যাও, বন্ধুদের আড্ডায় গিয়া চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে যাও। এদিকে মাদ্রাসার 8-9-10 বছরের ছোট্ট ছাত্র বালক ঘুম থেকে জেগে যায়। যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, মা বিছানা বিছাইয়া দেওয়ার কথা, মশারিটা টানাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার গোসল মা করাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার কাপড়টা মা ধুইয়া দেওয়ার কথা, ওই ছেলেটা কুমিল্লা থেকে, ওই ছেলেটা চাঁদপুর থেকে, ঢাকা থেকে স্বল্প পেন্নাই মাদ্রাসায় এসে নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের খাবারটা নিজে খায়। মুসলমান একবারও কি চিন্তা করছে? মা বাবা ছেড়ে মাদ্রাসার ছেলেটা মাদ্রাসার মধ্যে থাকে। তুমি যাদেরকে অপবাদ দিয়া বলো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, শোনো কি হয়। এই ছেলেটা গভীর রাতে ঘুমের থেকে জেগে যায়, চারিদিক নীরব নিস্তব্ধ, পশু পাখিগুলো নীরব নিস্তব্ধ হয়ে আছে, চারিদিকে বাতিগুলো বন্ধ, অন্ধকার নীরব নিস্তব্ধ পরিবেশ।
ছেলেটা ঘুমে থেকে জেগে নিজের বিছানাটা নিজে গুছায়া মশারিটা খুইলা গুছায়া রেখা মেসক নিয়ে মেসওয়াক করতে করতে ওযুখানায় চলে যায়। ইস্তিনজা সেরে সুন্দরভাবে ওযু বানাইয়া একাকী এক জায়গায় একটা জায়নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায়া যায়। ছোট্ট বালক নামাজের সূরা তেলাওয়াত শুরু করে আর চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে। নামাজ শেষে সালাম ফিরায়া তেলাওয়াত করে জিকির করে কচি দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে, আমার আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, অথবা আমার মা আছে, বাবা আছে, বড় গরিব, রিকশা চালক, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা। আল্লাহ, আমার মা বাবা আমাকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন মানুষ বানাবার জন্য। আয় আল্লাহ, ওই মা বাবা বলে দিয়েছিলেন দোয়া করার জন্য। আমার মায়ের বড় আশা ছিল, বাবার বড় আশা ছিল, মারা গেলে আমি জানাজা পড়াবো, তাও পারলাম না। জানাজা শেখার আগে, বালেগ হওয়ার আগে আবার মা বাবা বিদায় নিয়ে গেলে। আল্লাহ, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, আমার ছাত্র ভাইরা বাড়িতে চলে যায়, আমি যাইতে পারি না, ঠিকানা নাই। মাদ্রাসার বারান্দার পিলার ধরে দাঁড়ায়া বন্ধুদের বাড়ি যাওয়ার দৃশ্য তাকাইয়া তাকাইয়া দেখি। আল্লাহ, যখন মাদ্রাসার বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইতো। বেড়ার সঙ্গে কানটা লাগাইয়া শুনতাম। তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে হাত উঠাই আমার মা কাঁদেন, আমার বাবা কাঁদেন, আর বলেন, আমার আল্লাহ, আমাদেরকে গরিব বানাইছেন, আফসোস করি না। বড়লোকের ছেলেরা যখন তরকারি কিনে খায়, আইসক্রিম কিনে খায়, আমার সন্তানকে 2টা টাকা দিতে পারি না যে আইসক্রিম কিনে খাবে। ওর তো মনে চায় আইসক্রিম খাইতে। আল্লাহ, দুনিয়ার কিচ্ছু চাই না, আমার সন্তানকে আপনি কবুল করে নিয়ে। রাসার বন্ধ যখন শেষ হয়ে যাইত, সকালবেলা আমার মা আমার কাপড় গুছাইতেন, ব্যাগে ভরতেন। ওই মাথার আঁচল দিয়া মা মুখটা ঢেকে 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে কাঁদতেন আর কাপড় গুছাইতেন। ব্যাগটা গুছাই আমার হাতের মধ্যে দিয়া 5টা টাকা দিয়া বলতেন, বাবা, বড়লোক যখন আইসক্রিম খাবে, তুই 1 টাকা দিয়া মুড়ি কিনা খাবি, তবু ওদের দিকে তাকাবি না। আমি ডাক দিয়া বলতাম, মা গো, 5 টাকায় কি হয়, আমাকে আরো 10টা টাকা দাও। মা জবাব দিয়া বলতেন, ওরে বাবা, তোর পরীক্ষার ফি দিতে গিয়া ঘরে চাউল কিনতে পারি নাই, তোর কিতাব কিনতে গিয়া ঘরের চাউল কিনতে পারি নাই, না খাইয়া রইছি রে বাবা। তোর বাবা রাস্তায় রাস্তায় কাজ করে, কত কষ্ট করে তোকে মানুষ বানাবার জন্য। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই, আফসোস করিস না রে বাবা, আফসোস করিস না। আমার মা কপালে চুমু দিয়া ব্যাগটা কাঁধের মধ্যে দিয়ে আমাকে রওনা করে দেন। বাবা সামনে হাঁটেন, আমি পেছনে। বাড়ি থেকে বের হওয়ার পর কত দূর যাওয়ার পর পেছনে তাকায় দেখি বাড়ির দরজায় গাছের আড়ালে আমার মা দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসের মধ্যে আমাকে উঠাইয়া সুপারভাইজারকে বলেন, এ সুপারভাইজার, আমার ছেলেটা স্বল্প পেট নাই, চেনে না, স্টেশনে নামাইয়া দিও। এতদিন জানতাম আমার বাবার তো এত কঠোর বাবা আর কেউ নাই, নির্দয় বাবা আর কেউ নাই। কারণ বন্ধের পরে একটা দিন বাড়িতে বেশি থাকতে দিতেন না, দুষ্টুমিও করতে দিতেন না। মাদ্রাসায় গিয়া হুজুরদের বলে আসতেন, আমি আমার ছেলে চাই না, গোস্ত চাই না, আর কয়টা ফেরত চাই, তবু মানুষ বানায় দিবে। এগুলো বাবা বলতেন, মনে করতাম আমাকে সন্তানই মনে করেন না। কিন্তু আমি বাস ছাড়ার আগে জানালা দিয়া তাকায় দেখি, মনে করছি আমার বাবা চলে গেছেন। কিন্তু জানালা দিয়া তাকায় দেখি আমার শক্ত বাবাটাই চোখের পানি ছেড়ে শিশুর মতো আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে।
হায় আল্লাহ, আমার বাবা, সেই বাবা দুনিয়ার মধ্যে নাই, আমার মাও দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমার পড়ালেখার খরচ আমি চালাইতে পারি না। হে মালিক রব্বে কাবা, এই স্বল্প পেন্ডার এলাকার যে মানুষগুলো দান সদকা করে এই মাদ্রাসার মধ্যে আমার খাবারের ব্যবস্থা করলেন, আমার পোশাকের ব্যবস্থা করলেন, আয় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, এই উসিলায় এলাকার মানুষগুলোকে আপনি হেফাজত করেন। ওরে নাফরমান, তুই যে এই মাদ্রাসার ব্যাপারে জঙ্গি অপবাদ দিয়া নাইট ক্লাবে গেলি, আল্লাহ তোর জন্য গজব লটকায় রাখছেন, এখনই গজব নাজিল হবে। যেই মাদ্রাসার অপবাদ দিলি, ওই মাদ্রাসার একটা ছাত্রের দোয়ার কারণেই তোর থেকে আল্লাহ গজবটা উঠায় নিছে। মাদ্রাসার বিরুদ্ধে আর অবস্থান নেবেন, ছাত্রদের আর কটাক্ষ করবেন, ওলামায়ে কেরামকে আর কটাক্ষ করবেন, মাদ্রাসার সঙ্গে থাকবেন না বিরুদ্ধে থাকবেন। সহযোগিতা করতে না পারলেও মাদ্রাসার বিরোধিতা করা যাবে না, কারণ মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়। কোরআন যারা শেখে আর শেখেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক দুনিয়ার সবার থেকে ভালো। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরায়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দাঁড়াইছেন কেন? ওঠেন কেন? সংক্ষেপ দোয়া করব। এখন তো ফল নেওয়ার সময়, এখন হলো ফল নেওয়ার সময়। এখন কেন যাবেন? ইবলিস জানে একজনের দোয়া কবুল করলে আল্লাহ তাকে উসিলা করে সবাইকে